জামা কাপড় ধুলাম, তারপরে আমি স্নান করলাম। কারণ স্নান আজকে যদি তাড়াতাড়ি না করি তাহলে কিন্তু সেই রোদ্দ হয়ে যায়। 1টা 2টার দিকে স্নান করলে সেই রোদ্দুর তাপ আসে, তারপরে স্নান করা না করা কিন্তু একই ব্যাপার, জানো তো। এত পর্যন্ত আমি অনেকই ঘামি। আমি ঘামি হচ্ছে, আমার মাথা খুবই ঘামে, তাই আমার মাথাটা প্রত্যেক 2 দিন পরে কিন্তু ধুতেই লাগে। না ধুলে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগে, তাই কিছু করার নাই, তাই আমাকে মাথা ধুতে লাগে। আর আমাকে কত লোক হয়তো যারা দেখে ওরা ভাবে যে এত গরমের মধ্যে কিন্তু চুলটা ছাড়েই আছে। চুলটা কিন্তু আমি ইচ্ছা করে ছাড়ি না, জানো তো। এই গরমের জন্য আমাকে মাথা ধুতে হয়, তাই জন্যই চুলগুলো ভিজা থাকে, তাই জন্য আমাকে ছাইরে কাজে যাইতে হয়, আর কিছু করার নেই। তারপরে ছিল মাছ আনা হয়েছিল, মাছগুলোকে আজকে পাতলা করে ঝোল করব, একটু আলু আর সজনা ডাঁটা দিয়ে। অনেক দিন ধরে তো এরকম করে রান্না করা হয় না, সময়ের টানাটানিতে। সকালে উঠি, সেই তাড়াহুড়া করে রান্নাবাড়ি করি, আর সেই কাজে চলে যাই। আবার রাত্রেবেলা আসি, সেই রান্নাবাড়ি, তারপরে একটু ফোন দেখলাম বা একটু বই টই দেখলাম, তারপরে আবার সকাল হইলে আবার সেই ডেলির কাজ। তাই জন্য আজকে ভাবলাম একটু পাতলা করে বানাবো। আর এখন তো বাজে তোমার হচ্ছে 1টা নাগাদ, হ্যাঁ, রোদ্দ কিন্তু সেই ভীষণ। আর আজকে ভাবছে আমার জামা কাপড় মনে হয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ আজকে আমি সকাল সকাল উঠে সব আগে জামা কাপড়গুলো, বাসি কাজগুলো সব কিছু করে নিলাম। আজকে ছুটির দিন, তা একটা নতুন বইও দেখলাম যে বের হয়েছে, তো আজকে ওই আবার আপান 2 যে বইটা আছে সেটা আমি দেখবো আর কি, বাড়ির মধ্যেই বসে বসে।